আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরওয়াজ ক্রাফট। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে এই কুশি কাটার টেবিল ম্যাটটি আমি আপনাদের সাথে তৈরি করে দেখাবো। এখানে খুব সহজ একটা প্যাটার্ন দিয়ে এখানে ম্যাটটি তৈরি করেছি। আশা করি আজকের এই ম্যাটের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এতে করে আরও অনেকের মাঝে আমার ভিডিওটি পৌঁছে যাবে। আপনারা চাইলে কিন্তু আমার ফেসবুক পেজে ঘুরে আসতে পারেন। আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আজকে আমি ম্যাটটি তৈরি করার জন্য এখানে ৯ তারের সুতা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের সুতা দিয়ে কাজটা করতে পারবেন। আর এখানে হুক নিয়ে নিয়েছি লোকাল যে 11 নম্বর সাইজের যে হুকটা আছে ওই হুকটা। আপনারা চাইলে এখানে 1.6, 1.2 বা 1.8 এর হুক দিয়েও কাজটা করতে পারবেন। তো এখানে শুরুতেই আমি একটা স্লিপ ম্যাজিক রিং করে নিচ্ছি। কীভাবে কুশি কাটা দিয়ে ম্যাজিক রিং করে এর একটা ডিটেল ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে। তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুব ইজি প্রসেসে এখানে আমি একটা ম্যাজিক রিং করে নিলাম। তো ম্যাজিক রিং করে এখানে একটা চেন অলরেডি করে নিয়েছি। এবার আরও 2টা চেন করব। তাহলে পাশাপাশি কিন্তু 3টা চেন হয়ে গেল। এবার এই যে সার্কেলটা ক্রিয়েট করেছি এই সার্কেলটার মাঝখানে আমাদের ডাবল ক্রোশেট করতে হবে। তো এখানে আমি 15টা ডাবল ক্রোশেট করব। আর শুরুতে 3টা চেন আমি একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করেছি, মানে 15টা ডাবল ক্রোশেট আর শুরুর 3টা চেন মিলিয়ে কিন্তু টোটাল 16টা ডাবল ক্রোশেট হবে। তো 16টা ডাবল ক্রোশেট করে এখানে এই সার্কেলটা আমি করে নিব। এই যে অফ ক্যামেরা আমি 15টা ডাবল ক্রোশেট করেছি আর শুরুর 3টা চেন, টোটাল 16টা ডাবল ক্রোশেট হয়ে গেল। এবার এই যে বাড়তি যে চেনটা আছে এই চেনটা টান দিয়ে আমি সার্কেলটা একদম পাশাপাশি নিয়ে আসলাম। এবার শুরুতে যে 3টে চেন করেছিলাম এই 3 নাম্বার চেনের মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে আমি জয়েন করে নিচ্ছি। জয়েন করে নিলাম। আমাদের প্রথম যে লাইনটা আছে লাইনটা কমপ্লিট হয়ে গেল। এবার সেকেন্ড লাইনে চলে যাব। তো সেকেন্ড লাইনের জন্য এখানে শুরুতেই আমি 3টে চেন করব একটা ডাবল ক্রোশেটের জন্য 3টে চেন আমি একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করলাম। এরপর ওই সেম চেনের মাঝখানে আরও একটা ডাবল ক্রোশেট করছি। তাহলে কিন্তু আমার প্রথম চেনে 2টা ডাবল ক্রোশেট হয়ে গেল। এবার পরবর্তী যে চেনটা আছে ওই চেনের মাঝখানে শুরুতে এখানে আমি একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর ওই একই চেনের মাঝখানে আরও একটা ডাবল ক্রোশেট করছি। তাহলে কিন্তু পরবর্তী চেনের মাঝখানে 2টা ডাবল ক্রোশেট হলো। সেমভাবে আবার পরবর্তী যে চেনটা আছে ওই চেনের মাঝখানে শুরুতে একটা ডাবল ক্রোশেট করব। এরপর ওই একই ঘরে আরও একটা ডাবল ক্রোশেট। তো এভাবে করে 16টা চেন আছে, 16টা চেনে 32টা ডাবল ক্রোশেট হবে, মানে প্রতিটা ঘরের মাঝখানে 2টা করে আমরা ডাবল ক্রোশেট করে নেব এই পুরোটা লাইনে। তো এখানে পুরোটা লাইন আমি কমপ্লিট করে নিয়েছি, প্রতিটা ঘরের মাঝখানে 2টা করে ডাবল ক্রোশেট করে। এবার শুরুতে যে 3টা চেন করে যেখান থেকে কাজটা শুরু করেছিলাম এখানে 3 নম্বর চেনের মাঝখানে সুতাটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম। এবার থার্ড লাইনের জন্য আমরা শুরুতেই 3টে চেন করে ওই একই চেনের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করছি, মানে শুরুর চেনের মাঝখানে 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার সেকেন্ড যে চেনটা আছে এই চেনের মাঝখানে আমরা একটা ডাবল ক্রোশেট করব। আগের লাইনে কিন্তু সেকেন্ড চেনের মাঝখানে 2টা ডাবল ক্রোশেট করেছিলাম, কিন্তু এই লাইনে সেকেন্ড চেনের যে মাঝখানে একটা ডাবল ক্রোশেট করলাম। এরপর 3 নাম্বার যে চেনটা আছে ওই চেনটার মাঝখানে আবার 2টা ডাবল ক্রোশেট করছি। এবারে প্যাটার্নটা হবে আমাদের 2 1 2 1 এই প্যাটার্নে, মানে শুরুতে 2টা ডাবল ক্রোশেট, এরপর একটা ডাবল ক্রোশেট, আবার 2টা ডাবল ক্রোশেট। যেহেতু 2টা ডাবল ক্রোশেট করেছি এজন্য পরের চেনে একটা ডাবল ক্রোশেট করে তারপরের চেনে আবার 2টা ডাবল ক্রোশেট করছি। 1 2, এর পরবর্তী ঘরে আবার একটা, দেন তার পরবর্তী ঘরে 2টা। এভাবে 2 1 2 1 নিয়মে পুরোটা রাউন্ড আমাদের কমপ্লিট করে নিতে হবে। এখানে করে নিয়েছি। এবার সুতাটা জয়েন করে নিব। শুরুতে যে 3টা চেন করেছিলাম এই 3 নাম্বার চেনের মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে আমি জয়েন করে নিচ্ছি। এবার 4 নাম্বার লাইনের জন্য শুরুতে আবার 3টে চেন করে ওই একই চেনের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করছি। তাহলে কিন্তু 2টা ডাবল ক্রোশেট হয়ে গেল। আগের লাইনে কি করেছিলাম 2 1 2 1 প্যাটার্নে, এই লাইনটা হবে 2 1 1 2, মানে প্রথমে 2টা ডাবল ক্রোশেট, এরপর পরবর্তী 2টা চেনে 2টা ডাবল ক্রোশেট, দেন পরবর্তী যে চেনটা থাকবে ওই চেনে আবার 2টা ডাবল ক্রোশেট। তো শুরুর চেনে 2টা ডাবল ক্রোশেট করলাম, এরপর পরবর্তী 2টা চেনে 2টা ডাবল ক্রোশেট, দেন পরবর্তী যে ঘরটা আছে ওই ঘরটার মাঝখানে 2টা, মানে একটা ঘরের মাঝখানে আবার 2টা ডাবল ক্রোশেট। 2 1 1 2, আবার দেখুন যেহেতু 2 অলরেডি আছে এরপর পরবর্তী 1 1 দেন 2। তো আবার দেখুন পরবর্তী 2টা চেনে 2টা ডাবল ক্রোশেট করছি, শুরুর চেনে একটা করলাম, এরপর পরবর্তী চেনে আবার একটা ডাবল ক্রোশেট, দেন 3 নম্বর যে চেনটা ওই চেনটার মাঝখানে আবার 2টা ডাবল ক্রোশেট করব। একটা 2টা,
আবার পরবর্তী দুইটা চেনে দুইটা ডাবল ক্রোশেট করে দেন 3 নাম্বার চেনে দুইটা ডাবল ক্রোশেট। এভাবে করে 2 1 1 2 এই নিয়মে পুরোটা লাইন কমপ্লিট করে নিব। তো 4 নাম্বার লাইনটা কমপ্লিট হয়ে গেছে। এবার 5 নাম্বার লাইনের জন্য শুরুতেই এখানে 3টা চেইন করে ওই একই চেনে একটা ডাবল ক্রোশেট করছি। তাহলে কিন্তু পাশাপাশি দুইটা ডাবল ক্রোশেট হয়ে গেল। এবারে লাইনটা হবে 2 1 1 1 2 মানে মাঝখানে 3টা চেনে 3টা ডাবল ক্রোশেট হবে। তো শুরুতে দুইটা ডাবল ক্রোশেট করলাম, এবার মাঝে 3টা চেনে 3টা ডাবল ক্রোশেট করছি। এই যে একটা ডাবল ক্রোশেট করলাম, দেন দ্বিতীয় যে ঘরটা আছে ওই ঘরটায় একটা, দেন তৃতীয় যে ঘরটা আছে ওই ঘরে একটা, মানে 3টা চেনে 3টা ডাবল ক্রোশেট করলাম। এবার 4 নাম্বার চেনের মাঝখানে আমরা দুইটা ডাবল ক্রোশেট করব। তো 4 নাম্বার চেনের মাঝখানে আমি দুইটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, 1 2। আবার পরবর্তী 3টে চেনে 3টা ডাবল ক্রোশেট করব, দেন 4 নাম্বার যে চেনটা থাকবে ওই চেনের মাঝখানে দুইটা ডাবল ক্রোশেট। এভাবে করে 2 1 1 1 2 এই প্যাটার্ন করে এই পুরোটা রাউন্ড আমাদের কমপ্লিট করে নিতে হবে। আর এভাবে করেই কিন্তু আপনারা চাইলে এই যে মিডলের যে অংশটা আস্তে আস্তে করে অনেকটা বাড়িয়ে নিতে পারেন। শুধুমাত্র মিডলের যে ঘরগুলো এই ঘরগুলো আস্তে আস্তে করে প্রত্যেকটা লাইন আমাদের বাড়তে থাকবে। তো এখানে আমি 5টা লাইন করে বেইজের এই অংশটা করছি। আপনারা চাইলে কিন্তু আরও লাইন বাড়িয়ে নিতে পারেন সেম নিয়ম ফলো করে। তো এখানে 5 নাম্বার লাইনটা আমি কমপ্লিট করে নিয়েছি। 6 নাম্বার লাইনটাও কিন্তু ওই একই প্যাটার্ন ফলো করে, মানে 2 এরপর মিডলে 4টা চেনে 4টা ডাবল ক্রোশেট, দেন 5 নাম্বার যে চেনটা আছে ওই চেনের মাঝখানে দুইটা ডাবল ক্রোশেট। ওই প্যাটার্নটা ফলো করে কিন্তু আরও একটা লাইন করতে পারেন। তো এভাবে করে আরও চাইলে আপনারা মিডলের অংশটা বাড়িয়ে নিতে পারেন। এবার পরবর্তী লাইনটার জন্য, মানে 6 নাম্বার লাইনটার জন্য শুরুতেই আমি 3টা চেন করলাম, এরপর দুইটা বাড়তি চেন, মানে টোটাল 5টা চেন করে ওই একই ঘরের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করছি। মানে 3টে চেন ইকুয়াল টু একটা ডাবল ক্রোশেট কাউন্ট করলাম আর বাড়তি ঘরের জন্য 2টা চেন করলাম। এরপর এখানে একটা আবার বাড়তি চেন করলাম, দেন নিচের দিক থেকে 2টা চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনের মাঝখানে আবার আমি শুরুতে একটা ডাবল ক্রোশেট করলাম, এরপর 2টা বাড়তি চেন করে ওই ঘরের মাঝখানে আবার একটা ডাবল ক্রোশেট। এই যে মিডিলে কিন্তু 2টা চেনে একটা ঘর হলো। এবার আবার একটা বাড়তি চেন করব, দেন নিচের দিক থেকে আমি 2টা চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনের মাঝখানে শুরুতে একটা ডাবল ক্রোশেট করব, এরপর 2টা বাড়তি চেন করে ওই একই ঘরের মাঝখানে আবার একটা ডাবল ক্রোশেট করব। এই যে এভাবে করে প্যাটার্নটা কন্টিনিউ করতে হবে। আবার দেখুন একটা চেন করলাম, দেন নিচের দিক থেকে 2টা চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনের মাঝখানে শুরুতে একটা ডাবল ক্রোশেট, এরপর 2টা বাড়তি চেন করে ওই একই চেনের মাঝখানে আবার একটা ডাবল ক্রোশেট। আর এভাবে করেই পুরোটা লাইন আমি কমপ্লিট করে নেব। যেখানে করে নিয়েছি, এবার জয়েনিংয়ের অংশটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে জয়েনিংয়ের জন্য জাস্ট একটা বাড়তি চেন করে শুরুতে যে 5টা চেন করেছিলাম ওই 3 নম্বর চেনের মাঝখানে সুতাটা জয়েন করে নেব। তো এখানে মিডলের প্রত্যেকটা ঘরে কিন্তু একটা চেনের একটা ঘর করেছিলাম, এই জন্যই একটা চেন করলাম। এরপর 3 নম্বর চেনের মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম। এবার পরবর্তী লাইনের জন্য এই যে 2টা চেনের যে স্পেসটা আছে ওই স্পেসের মাঝখানে শুরুতে সুতাটা স্লিপ স্টিচ করে নিয়ে নিলাম। এরপর এখান থেকে কাজটা শুরু করছি। শুরুতে 3টা চেন করলাম একটা ডাবল ক্রোশেটের সমান করে, এরপর আবার একটা ডাবল ক্রোশেট করলাম, পাশাপাশি 2টা ডাবল ক্রোশেট হয়ে গেল। এবার 2টা বাড়তি চেন করে ওই একই ঘরের মাঝখানে আবার 2টা ডাবল ক্রোশেট করছি, একটা 2টা, খুবই ইজি। টোটাল 4টা ডাবল ক্রোশেট হলো, 2টা ডাবল ক্রোশেট, 2টা বাড়তি চেন, 2টা ডাবল ক্রোশেট। এবার ঠিক আগের মতো করে একটা ঘর থেকে আরেকটা ঘরে যাওয়ার জন্য মিডিলে এখানে একটা বাড়তি চেন করব। একটা বাড়তি চেন করে পরবর্তী যে এই যে ভি শেলটা আছে এই শেলের মাঝখানে আবার আমি শুরুতে 2টা ডাবল ক্রোশেট করব। এই যে 2টা ডাবল ক্রোশেট করলাম, এরপর 2টা বাড়তি চেন করে ওই একই ঘরের মাঝখানে আবার 2টা ডাবল ক্রোশেট করব। খুবই ইজি একটা প্যাটার্ন। আবার দেখুন একটা ডাবল ক্রোশেট করলাম, সেম ঘরে আরও একটা ডাবল ক্রোশেট। এবার আবার একটা বাড়তি চেন করব, দেন পরবর্তী যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে আবার শুরুতেই 2টা ডাবল ক্রোশেট, 2টা বাড়তি চেন, 2টা ডাবল ক্রোশেট। আর এই নিয়ম ফলো করে কিন্তু আমাদের এই পুরো লাইনটা কমপ্লিট করে নিতে হবে। এই যে এই 7 নম্বর লাইনটা কিন্তু এভাবে করেই কমপ্লিট করতে হবে। আর এই একই নিয়ম ফলো করে 7 নাম্বার তো করেছি, 8 9 10 মানে আরও 3টা লাইন আমি এখানে করে নিব। মানে একই প্যাটার্ন ফলো করে আরও 3টা লাইন সেমভাবে করে নিব। এই যে একটু খেয়াল করে দেখুন এখানে আমি করে নিয়েছি, এই যে 1 2 3 4 এখানে টোটাল এই 4টা লাইন কিন্তু আমি একই নিয়ম ফলো করে নিয়েছি। মানে ঠিক যেভাবে করে 7 নম্বর লাইনটা করেছি ঠিক ওই একই নিয়ম ফলো করে 8 9 10 ওই 3টা লাইনও আমি এখানে করে নিয়েছি। এবার 11 নম্বর লাইনটা করব, মানে একদম লাস্টের লাইনটা। তো খুবই ইজি একটা প্যাটার্ন দিয়ে এখানে আমি কাজটা করছি, আমি শুরুতেই বলেছিলাম। তো এখানে
এই যে এখানে এসে কিন্তু সুতাটা আমার শেষ হয়েছিল। এবার এই যে দুইটা চেন স্পেসের মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে আমি নিয়ে নিলাম। এবার এখান থেকে কাজটা আমরা শুরু করব। তো এখানে শুরুতেই 3টা চেন করলাম এটা ডাবল ক্রোশেটের সমান করে। এরপর এই যে দুইটা চেনের ঘরটা আছে এই ঘরটার মাঝখানে আমি 6টা ডাবল ক্রোশেট করব। মানে টোটাল 7টা ডাবল ক্রোশেট করতে হবে। যেহেতু শুরুতেই 3টা চেন করলাম এজন্য এখানে 6টা ডাবল ক্রোশেট করছি। তাহলে শুরুর 3টা চেন আর এই 6টা ডাবল ক্রোশেট মিলে কিন্তু টোটাল 7টা ডাবল ক্রোশেট এখানে হয়ে যাবে। এই যে 7টা ডাবল ক্রোশেট করলাম। এবার সুতাটা জয়েন করব এই যে দুইটা ঘরের মিডলে যে একটা চেনের একটা ছোট্ট ঘর আছে ওই ঘরটার মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে আমি জয়েন করে নিলাম। এবার ঠিক সেম ভাবে আবার পরবর্তী যে দুইটা চেনের ঘর এখান থেকে সুতাটা নিয়ে এই দুইটা চেনের ঘরের মাঝখানে আমি আবার শুরুতে 7টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 1 2 তো এখানে কাজটা করতে করতে বলে নিই আজকে যারা আপনারা আমার চ্যানেলে নতুন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর অলরেডি যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এই যে টোটাল 7টা ডাবল ক্রোশেট করলাম। এবার সুতাটা জয়েন করব এই যে এখানে যে একটা চেনের একটা ঘর আছে ওই ঘরের মাঝখানে। এরপর আবার এখান থেকে পরবর্তী যে দুইটা চেনের এই ঘরটা আছে এই ঘরটার মাঝখানে 7টা ডাবল ক্রোশেট করব। দেন পরবর্তী যে একটা চেনের ঘর আছে ওই ঘরের মাঝখানে সুতাটা জয়েন করব। আর এই নিয়ম ফলো করেই কিন্তু এখানে পুরোটা লাইন আমাদের কমপ্লিট করে নিতে হবে। 4 5 6 7 7টা ডাবল ক্রোশেট করলাম। এরপর এই যে দুইটা স্পেসের মাঝখানে যে এখানে একটা চেনের যে একটা স্পেস আছে ওই স্পেসের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন। এই যে এমন হবে দেখতে। এভাবে করে পুরোটা অংশ মানে করে নিব। দেন লাস্টের জয়েনিংটা আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি জয়েনিংটা করছি। এই যে দেখুন আমি পুরোটা অংশ করে নিয়েছি। এবার একটু জয়েনিংটা দেখিয়ে দিই। যেহেতু শুরুতে আমরা জয়েনিং করেছিলাম ওই যে এখান থেকে মানে আমাদের জয়েনিংটা হওয়ার কথা ছিল এখান থেকে বাট আমরা ওইখান থেকে জয়েনিংটা করেছিলাম যে কারণে জয়েনিংটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে জয়েনিংটা খুবই ইজিভাবে করছি। এই যে একটা চেন স্পেসে এখানে আমাদের হিসাব মোতাবেক সুতাটা জয়েন করার কথা কিন্তু এখানে অলরেডি আমরা 3টে চেন করে প্যাটার্নটা শুরু করেছিলাম। তো এই জন্য এখানে যে 3 নম্বর চেনটা আছে এই চেনটার মাঝখান থেকেও সুতাটা জাস্ট এভাবে টেনে এনে একসাথে একটা স্লিপ স্টিচ করছি। এতে করে কিন্তু প্যাটার্নটা একদম খুব ভালোভাবে জয়েন হয়ে গেল। এই যে দেখতে কিন্তু এমন হবে। তো এবার এখানে সুতাটা কেটে সুতাটা আমি পেছন দিক থেকে ভালোভাবে হাইড করে নিব যাতে করে সুতাটা বের হয়ে না যায়। তো খুব সহজেই কিন্তু আমরা এই ম্যাটটি তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটার সাইজ বড় বা ছোট করে নিতে পারেন। আমি তো অলরেডি বলেই দিয়েছি কিভাবে বড় ছোট করবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর ভিডিও যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা একটা লাইক ও ফলো দিয়ে রাখবেন। এতে করে কিন্তু নতুন ভিডিও ছাড়া মাত্রই কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ সবাইকে।